নমস্কার, আমরা নববাংলা লাইভ জনতার দুয়ারে জনতার রায় নিতে আমরা আজকে হাজির হয়েছি বর্ধমান দুর্গাপুর পূর্ব লোকসভা কেন্দ্রে। আমরা দেখে নেব এই বর্ধমান পূর্ব লোকসভার সাধারণ মানুষ কি বলছে। রোদের তাপমাত্রা যথেষ্টই, রাজনৈতিক তাপমাত্রাটা কি রয়েছে জেনে নেব সাধারণ মানুষের কি বক্তব্য। আপনার কি নাম? মোহাম্মদ রবিউল হক মন্ডল। কিছুদিন পরেই লোকসভা নির্বাচন, তো সাধারণ লোক কি ভাবছে বর্ধমান এই পূর্বের লোকসভার সাধারণ কি সামনে কাকে তারা সমর্থন জানাবে বা কি ভাবনা চিন্তা তাদের? সাধারণ মানুষ জানছে মমতা ব্যানার্জির দিকে ভোট দেওয়ার সবাই আশায় আছে, দেবে। আগামী দিন 13ই মে ভোট আমাদের। তারপর আমরা রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, বিভিন্ন প্রকল্প, তার জনকল্যাণমূলক সুবিধা আপনারা সবাই পেয়েছেন? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী সবই সুবিধা আছে। 65 রকম পরিকল্প চলছে, তার মধ্যে আমাদের এখানে 60 রকম চলে পঞ্চায়েত আওতায়। সাধারণ জনগণের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কি কোনো রকম প্রভাব ফেলতে পারবে মনে হয় আপনাদের? হ্যাঁ, 99% তো প্রভাব ফেলবেই। রাজ্যে সাম্প্রতিককালে একটি নতুন দল তৈরি হয়েছে আইএসএফ, তার কি এই এলাকায় কি আইএসএফ এর কোনো প্রভাব রয়েছে মনে হচ্ছে? নেই, আইএসএফ এর কোনো প্রভাব নেই, বিশেষ করে এই মন্তেশ্বর বিধানসভায় নেই। তাহলে আপনারা কি বলতে চাইছেন এই লোকসভায় কি হতে চলেছে? এই লোকসভায় টিএমসি জিতবে, 50,000-ও বেশি ভোটে লিড দেবে। আমরা জেনেছি কেন্দ্রে কিছুদিন আগে একটি আইন পাশ করেছে সিএএ, এ নিয়ে সাধারণ লোক কী ভাবে? সিএ নিয়ে সিএ এখানে চালু নেই, কিন্তু মানুষ একটা আতঙ্কে আছে যে কেন্দ্রে যদি বিজেপি আবার ক্ষমতায় আসে তাহলে সিএ চালু করলে কিছু মানুষ তারা বঞ্চিত হয়ে যাবে, তার জন্যে ওই নিয়ে চিন্তিত আছে। যেহেতু এটি দেশ গড়ার ভোট, দেশের ভোট, কেন্দ্রে মোদী সরকার 10 বছর, কেন্দ্রের মোদী সরকারের 10 বছরের কাজের ক্ষেত্রে ওনাকে আপনি 10-এর মধ্যে কত নাম্বার দিবেন? 10-এর মধ্যে ওকে 0 নম্বর দেওয়াই ঠিক। সব থেকে ওর বেশি নষ্ট জিনিস হচ্ছে সাম্প্রদায়িক। তারপরে পরে যে কোনো প্রতিশ্রুতি দিয়া তো কিছুই উপকৃত করতে পারিনি, আর পারবেও না। আপনারা কি মনে করেন যে রাজ্যে মুখ্যমন্ত্রীর বিকল্প হিসাবে কোনো অন্য কোনো বিকল্প রয়েছে? মমতা ব্যানার্জির কোনো বিকল্প মুখ্যমন্ত্রী রয়েছে? না, নেই। মমতা ব্যানার্জি যেভাবে মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছে, থাকা দরকার। আগামী দিন তাহলে কেন্দ্রে কোন সরকার কাকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন আপনারা? আমরা বিজেপি সরকার বাদ দিয়ে ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী হোক, আমার ব্যক্তিগত ইচ্ছা। রাজ্য বিধানসভায় সিপিএম কংগ্রেসের কোনো সেরকম সিট নেই। একটি কংগ্রেস সিট জিতেছিল, বাইরন বিশ্বাস, তিনি দল বদলে আবার টিএমসিতে চলে আসেন। তারা কি লোকসভায় কোনো ফল করতে পারবে বলে মনে হচ্ছে? যদিও পারে, বহরমপুরটা পারতে পারে, আর বাদবাকি কোথায় সিট পাচ্ছে না। সিপিএমও একটিও পাচ্ছে না। টিএমসি 35টা পেতে পারে আনুমানিক, যেটা আপনাদের সমীক্ষা, সেই সমীক্ষার ফলাফলে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে নববাংলার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। জনতার দরবারে জনতার রায় নিতে আজকে আমরা হাজির হয়েছিলাম বর্ধমান দুর্গাপুর পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত। নমস্কার।